হরে কৃষ্ণ। আগামী 4ই আগস্ট রবিবার পবিত্র শ্রাবণী অমাবস্যা তিথি। যদিও আমরা অনেকেই অমাবস্যাকে অশুভ বলে জানি, কিন্তু মনে রাখবে অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ তিথি। এই দিনে অবশ্যই আপনারা এই একটি কার্য সম্পন্ন করুন। বিশেষ করে শ্রাবণ মাসের এই অমাবস্যা, শ্রাবণী অমাবস্যা সাধারণ কোনো তিথি নয়। বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে এই শ্রাবণ মাসের শ্রাবণী অমাবস্যা। এই দিনে প্রত্যেকেরই যে কার্যটি সম্পন্ন করা উচিত, এতে সংসারে সৌভাগ্য লাভ হয় এবং দারিদ্রতা দূরীভূত হয়। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব অমাবস্যার দিনে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। বিশেষ করে এই শ্রাবণ মাসের কিন্তু আলাদা গুরুত্ব রয়েছে। তাই প্রত্যেককেই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো যদি লেগে থাকে বা সমৃদ্ধ হয়ে থাকেন যদি আজকের এই তথ্যগুলো জেনে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, অমাবস্যা খুবই পবিত্র তিথি, যাতে একটু আগে বলেছি। অনেকে মনে করে যে সময় একটা নেগেটিভ শক্তির আবির্ভাব হয়, যেহেতু এই সময় সূর্যের আলো থাকে না বা চন্দ্রের আলো থাকে না। তো হ্যাঁ, এটা ঠিক, অমাবস্যার সময়ে একাকী কখনো নির্জন স্থানে যেতে নেই। কারণ এই সময়ে একটা নেগেটিভ শক্তির, যদিও এই তো মানে বর্তমান এডুকেটেড সমাজে এই নেগেটিভ শক্তিকে অনেকে বিশ্বাস খুবই কম করে, শাস্ত্রের এই তথ্যগুলোকে। তবে এটা বাস্তব যে ভূত প্রেত বলে বা এগুলো কিছু রয়েছে, সেজন্য এই সমস্ত অশুভ শক্তির একটা আবির্ভাব হয় অমাবস্যার দিনে। তাই বলা হয়েছে অমাবস্যায় যে কার্যগুলো করা উচিত নয়, প্রথমেই বলা হয়েছে একাকী কখনো শ্মশান ঘাটে বা নির্জন স্থানে যাওয়া উচিত নয়। বিশেষ করে অমাবস্যার ঘন রাত্রে গর্ভবতী মায়েদের ঘরের বাহির থেকে উঠানে যাওয়া উচিত নয় একা একা। এটা বিশেষ করে বলা হয়েছে। এতে কিন্তু অশুভ শক্তি তার উপরে ভর করার একটা সম্ভাবনা থাকে। তাই অমাবস্যা তিথিকে খুবই পবিত্র বলা হয়েছে এই কারণেই, কেননা সাধনা করার জন্য পূর্ণিমা এবং অমাবস্যা এই দুটি তিথিকে খুবই শুভ এবং পবিত্র বলে সাধুরা গ্রহণ করেছেন, এবং তারা তপস্যার জন্য এই দিন দুটিকে খুবই ভালো চোখে দেখতেন, ভালোভাবে সাধনা করতেন এই দিনে। তাই প্রত্যেকেরই এই দিন দুটিকে আলাদাভাবে দেখা উচিত। বিশেষ করে বলা হয়েছে শ্রাবণ মাস সাধারণ কোনো মাস নয়। শ্রাবণ মাস শিবের, প্রভু শিবের মাস। এই দিনে, এই মাসেই প্রভু শিব হলাহল বিষ পান করেছিলেন। সেজন্য প্রতিটা সোমবারে শিবের ভক্তরা ভক্তির সহিত এই শ্রাবণ মাসে শিবের পুজো করে থাকে। যার প্রতি প্রভু শিবের কৃপা হয়, ইহ জগতে সে ব্যক্তি সমৃদ্ধের সহিত বসবাস করতে পারে, অন্তিমে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। বিশেষ করে শ্মশান ঘাটের অধিষ্ঠাত্র দেবতা হচ্ছে শিব, সেখানে কিন্তু শিবের বাস। তাই সেই অমাবস্যা তিথি, বিশেষ করে প্রভু শিবের তিথি, মা কালীর দিন, এই দিনে যদি আপনি বিশেষ করে অমাবস্যার গভীর রাত্রে কালী পুজো করা হয়, তারপরে শিবের পুজো করা হয়। তো হ্যাঁ, বিশেষ করে শ্রাবণ মাস এটি কিন্তু খুবই ভালো মাস। এবং আপনারা শুনলে হয়তো বা অবাক হবেন, এই যে মার্কণ্ডেয় ঋষি, যে ব্যক্তির 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, সেই ব্যক্তিটা পর্যন্ত 7 কল্পকাল জীবিত ছিল। কিভাবে জীবিত হলো? সেই যে মার্কণ্ডেয় ঋষি যে মাসে তপস্যা করে শিবের কৃপা লাভ করেছিল মৃত্যুঞ্জয়ের, সেই মাসটা ছিল এই শ্রাবণ মাস। সেজন্য মূলত এই শ্রাবণ মাসে বেশি বেশি শিবের পুজো করা হয়। হলাহল বীজ পান করেছিল এই মাসে। তাই সাধারণত ভক্তরা বেশি বেশি এই মাসে শিবের পুজো করে থাকে, এবং আপনারা এই অমাবস্যার রাত্রিতেও শিবের পুজো করতে পারেন। এতে নিঃসন্দেহে একটুকু হলেও আশা করি প্রভু শিবের কৃপা লাভ করা যাবে। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে, সেটি আমরা প্রথমে জেনে নিচ্ছি। অনেকে জানতে চান পঞ্জিকা অনুসারে কখন এই অমাবস্যা তিথি শুরু হবে এবং কখন শেষ হবে। অমাবস্যা শুরু হচ্ছে মূলত আগামী 3 আগস্ট শনিবার দুপুর 3টা 42 মিনিট থেকে থাকবে মূলত 4ই আগস্ট রবিবার বিকাল 4টা 9 মিনিট পর্যন্ত। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের রবিবারে এই অমাবস্যা যারা অনেকে আছে ব্রত করবে, যারা ব্রত করবেন বা অমাবস্যা, মূল অমাবস্যা রবিবারে পালন করতে হবে উদয়া তিথি মেনে। তো যেহেতু এটা শ্রাবণ মাস, একটা শুভ সংকেত প্রসঙ্গে বলে দিচ্ছি। অনেকে মন্দিরে প্রভু শিবের পুজো করবে, কিন্তু মনে রাখবে যদি পুজো করার সময়, পুজো শেষে খুবই গুরুত্বপূর্ণ একটা সংকেত বলা হয়েছে যে ভগবান আপনার সেই পুজো গ্রহণ করেছে। বুঝবেন কিভাবে? যদি কখনো এরকম খেয়াল করেন যে পুজো করার শেষে একটা অপার আনন্দ হচ্ছে মনের মধ্যে, বা কোথাও বসে রয়েছেন, হঠাৎ আপনা থেকেই মনের মধ্যে একটা প্রশান্তি হচ্ছে, একটা আনন্দ অনুভূতি হচ্ছে, মনে রাখবেন শীঘ্রই আপনার জন্য ভালো সময় আসছে। অথবা পুজো করা শেষে যদি এরকম একটা সংকেত পেয়ে থাকেন,
এর মানে হচ্ছে সেই পুজোয় আপনার ভগবান সেই পুজো গ্রহণ করেছে এবং আপনাকে কৃপা করেছে। এটা খুবই ভালো সংকেত পুজো করার সময়, অথবা আপনা থেকে যদি চোখ থেকে অশ্রু বিগলিত হয়, অনেকে এটাকে ইমোশন বলেন ইংলিশ ভাষায়, কিন্তু মনে রাখবে ভগবানের পুজো করার সময় যদি অশ্রু নির্গত হয়, এই ইমোশন আর সাধারণ ইমোশন এটা অনেক পার্থক্য। এটা ভগবানের নিঃসন্দেহে ভগবানের কৃপা। ভগবানের কৃপা হলে ভগবানের জন্য কান্না করা এটাকেও খুবই ভালো বলা হয়েছে। ভগবানের জন্য কান্না সবার আসে না, তো সেই রকম আপনা থেকে যদি চোখ থেকে অশ্রু বের হয়, দেখবেন অনেক সময় আনন্দের সময়ও চোখ থেকে জল বের হয়। দুঃখের সময় কান্না করা আর আনন্দের সময় চোখ থেকে জল বেরোনো একে আনন্দাশ্রু বলে, অনেক পার্থক্য রয়েছে। তাই যদি কখনো এরকম খেয়াল করেন যে পুজো করার শেষে আপনার মনে অনেক আনন্দ হচ্ছে, চোখ থেকে অশ্রু বেরোচ্ছে আপনা থেকেই, এটা নিজে ইচ্ছা করে নয়, তবে এটাকে খুবই ভালো এবং শুভ সংকেত বলা হয়েছে। দ্বিতীয়ত আর একটা বিষয় হচ্ছে, এই সময়ে বিশেষ করে অমাবস্যা তিথিকে হরিয়ালি অমাবস্যা বলা হয়, কেননা শ্রাবণ মাস চতুর্দিকে সবুজের সজ্জিত হয়ে ওঠে প্রকৃতি, নতুন সাজে সজ্জিত হয় বৃক্ষ আদি। গ্রীষ্মের প্রখর তাপের পরে আসে সেই বর্ষাকাল। বর্ষাকালে গ্রীষ্মের প্রখর তাপ পুষ্করিণী শুষ্ক হয়ে যায়, গাছপালা পর্যন্ত শুষ্ক কাষ্ঠ হয়ে যায়। এরপরে যে অম্বুবাচী তিথি আসে, সেই অম্বুবাচী বা অমাবতী তিথির পরে সেই সময় থেকে কিন্তু বৃষ্টি হয়, আষাঢ় মাসের সিজন শুরু হয়। এরপর থেকে আষাঢ় মাস চলতে থাকে, প্রকৃতি নতুন করে নতুন সাজে সবুজ চাদরে মুড়ে দেয়, মানে এই পৃথিবীকে মুড়ে দেয় সেই প্রকৃতি। তাই সেই অমাবস্যাকে, বিশেষ করে শ্রাবণী অমাবস্যা, বর্ষাকাল যদিও আমরা আষাঢ় মাসকে বেশি বৃষ্টির মাস হিসেবে জানি, কিন্তু মনে রাখবে আষাঢ় মাসের থেকেও শ্রাবণ মাসের মাহাত্ম্য অধিক এই বর্ষাকালে, কেননা শ্রাবণ মাসেই বেশি বারি বর্ষণ হয় বা বৃষ্টিপাত হয়। তাই এই মাসে বেশি বেশি চতুর্দিকে সবুজের সমারোহ বা সজ্জিত হয়ে ওঠে প্রকৃতি। এবং এই অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যা এই জন্য বলা হয়, কেননা এটি প্রকৃতির মাস, মানে এই প্রকৃতির মাসে প্রকৃতি সেজিয়ে ওঠে, তাই এই অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যা বলা হয়। এবং স্বপ্নে আর একটা সংকেতের কথা বলে দিচ্ছি, স্বপ্নের মধ্যে বলা হয়েছে যে যদি আপনি কখনো সবুজ কোনো ধান ক্ষেত দর্শন করেন, অথবা সবুজ প্রকৃতি দর্শন করেন, অথবা ভরা নদী দর্শন করেন স্বপ্নের মধ্যেও, অনেকে স্বপ্ন তথ্য বিশ্বাস করেন না, হ্যাঁ এটা রয়েছে যে সব স্বপ্ন সত্য হয় না, কিন্তু কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো অবশ্যই সত্য হয়, এগুলো উপনিষদে পাওয়া যায়। তো তার মধ্যে একটা স্বপ্ন হচ্ছে, যদি কখনো সবুজ ধানক্ষেত, সবুজ প্রকৃতি, সুন্দর বিষয় দর্শন করেন, অথবা প্রকৃতির ভরা নদী, একেবারে নদী ভরা জল, এরকম যদি দর্শন করেন, এটাকে খুবই শুভ এবং ভালো বলা হয়েছে। আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে এরকম না, এরকমটা দর্শন করা জীবনের জন্য বা মঙ্গলময় একটা বিষয় বলা হয়েছে। এরপরে হচ্ছে অবশ্যই এই সময়ে যে কোনো একটি বৃক্ষ, হ্যাঁ এই মাসের কিন্তু একটা গুরুত্ব রয়েছে, বৃক্ষরোপণ করা, বাড়িতে বৃক্ষের পরিচর্যা করা, এটা খুবই পুণ্যময় কাজ বলা হয়েছে সনাতন শাস্ত্রে। তো সেজন্য আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, তবে এই মাসটায় অন্তত বা এই অমাবস্যার পরে হোক বা আগে হোক, আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা বৃক্ষ রোপণ করে পরিচর্যা করতে। বৃক্ষ রোপণ করার মাধ্যমে আমরা একটা ব্যক্তিকে অনেক কিছু উপহার দেই তার ভালো দিনে বা জন্মদিনে, কিন্তু যদি বৃক্ষ উপহার দেওয়া হয়, একটা ভালো ফলের বৃক্ষ, একটা ভালো ফুলের বৃক্ষ উপহার দিতে পারেন, এর মাধ্যমেও পুণ্য লাভ হয় কিন্তু। তো বিশেষ করে বলা হয়েছে যত প্রকার বৃক্ষ রয়েছে তার মধ্যে কিছু শ্রেষ্ঠ বৃক্ষ সনাতন ধর্মে উল্লেখ পাওয়া যায়, যেমন তার মধ্যে রয়েছে নিম্ব বৃক্ষ, অনেক প্রকার ঔষধি গুণ, এবং আমলকি বৃক্ষ, ভগবান বিষ্ণুর অবতার বলা হয়েছে। তারপরে রয়েছে অপরাজিতা পুষ্প, শিবের সব থেকে প্রিয় এই ফুলটি অপরাজিতা ফুল, সেজন্য এই ফুলটির আর একটা নাম হচ্ছে নীলকণ্ঠ ফুল। আপনারা এই যে অমাবস্যার দিনে প্রত্যেককে বলবো, যারা শিবের প্রতি ভক্তি রয়েছে, এই দিনে অথবা রাত্রিতে প্রভু শিবের, মানে শিবের পুজো করুন, শিবলিঙ্গে দুগ্ধ জল এবং বেলপাতা অর্পণ করুন, বিশেষ করে অপরাজিতা পুষ্প দিয়ে শিবের পুজো করুন। এই শিবের কণ্ঠ নীল হয়েছিল এই শ্রাবণ মাসেই হলাহল বিষ পান করতে গিয়ে, যে বিষ সমুদ্র মন্থনের থেকে উঠে এসেছিল, এবং সেই শিবের কণ্ঠ নীল হয়েছিল, সেই নাম অনুসারে এই পুষ্পটির নাম হয়েছিল নীলকণ্ঠ ফুল। সেই ফুলটি প্রভু শিবকে অর্পণ করুন। এবং আর একটা গাছ রয়েছে বা বৃক্ষ রয়েছে, সেটা হচ্ছে তুলসী বৃক্ষ। এখান থেকে আপনারা যে কোনো বৃক্ষ বাড়িতে রোপণ করুন, তবে আমি বলবো বৈষ্ণব হিসেবে বা মানে ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করতেছি, সেজন্য ভগবানের সব থেকে প্রিয় বৃক্ষ হচ্ছে তুলসী বৃক্ষ। প্রতিটা বাড়িতে একটা করে তুলসী বৃক্ষ থাকা উচিত, তবে সেটা মনে রাখবে অমাবস্যার দিনে নয়, অন্য যে কোনো দিনে লাগাতে পারেন। বাড়িতে একটা বৃক্ষ লাগিয়ে তুলসী বৃক্ষ রোপণ করে যদি পূজা অর্চনা করা হয়, সেই বাড়ির দারিদ্রতা দূরীভূত হয়, কেননা সেখানে যে স্থানে তুলসী সেবা করা হয়, প্রত্যহ ভগবান বিষ্ণুর পুজো করা হয়, এটা আমি বেশি বেশি বলি, সেখানে ভগবান বিষ্ণু সহিত স্বয়ং মা লক্ষ্মী অবস্থান করে তুলসী দেবীর পরিচর্যা করার ফলে। শুধু তাই নয়,
সমস্ত তীর্থগণ অবস্থান করে যে স্থানে তুলসী বৃক্ষ থাকে, সেই স্থানটাই তো বৃন্দাবন। কেননা বৃন্দাদেবী যেখানে অবস্থান করে সেই জায়গাটাই বৃন্দাবনে পরিণত হয়, সেখানেই ভগবান অবস্থান করে। তাই প্রত্যেককে বলবো আপনারা এই শ্রাবণ মাস, এটি বেশি বেশি বৃষ্টিপাত মানে বৃষ্টি হয়, বৃক্ষ আদি রোপণ করলে সুন্দর করে সেটি মানে ভালোভাবে বেড়ে ওঠে। তো আপনারা এই দিনে একটা তুলসী বৃক্ষ রোপণ করুন। অন্য কোনো বৃক্ষ রোপণ করতে পারেন বা না পারেন, একটা তুলসী বৃক্ষ অবশ্যই রোপণ করবেন বাড়িতে। এবং বাড়িতে অতিথি আসলে মনে রাখবে এই মাসে বা এই অমাবস্যার দিনে কি কি করা যাবে না। প্রথমত হচ্ছে, বাড়িতে যদি কোনো অতিথি আসে, অতিথি দেবো ভব, আমরা তো জানি। একটা বুড়িমার বাড়িতে ভগবান কথা প্রসঙ্গে আসলো তাই মনে পড়েছে যে নারদ একবার ভগবান বিষ্ণুর কাছে গেল, বিষ্ণুকে গিয়ে বলতে লাগলো, প্রভু একটা কাজ করো, চলো কি যে জগতে আমরা একটু ভিখারির বেশে ভ্রমণ করতে থাকি। ঠিক আছে, ভগবান বিষ্ণু এবং ভক্ত নারদ সহ ভিখারির বেশে প্রথমে একটা ধনী বণিকের বাড়িতে গেল। ধনী ভালো, তারা টাকা পয়সা রয়েছে, গিয়ে তারা খাবার খাচ্ছে, এমতো সময় গিয়ে বলতে লাগলো, দেখো আমরা 7 দিন ধরে কিছু খাইনি, তো আমাদের কিছু খাবার দিবে। সেই ধনী বণিক তারা দিতে পারতো খাবার, কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিল, আরে কোথা থেকে কি এসেছে, চিনি না জানি না, চলে যাও, আমাদের বাড়িতে খাবার হবে না। ঠিক আছে, ভগবান বিষ্ণু দুঃখিত মনে চলে আসলো। আসার সময় নারদ মুনি বলল যে প্রভু, এই ব্যক্তির এত ধন থাকা সত্ত্বেও তোমার তো খাবার দিল না বা তোমাকে অন্ন দান করলো না। তোমার কথা বাদে দিলাম, অতিথি তাদেরকে সেবা করতে হয়, কিন্তু এই ব্যক্তি অন্ন দান করেনি, একে তুমি আশীর্বাদ স্বরূপ প্রতিদান স্বরূপ কি দিবে? তো ভগবান বিষ্ণু তখন বলতে লাগলো, দেখো নারদ, এ তো কিছু দিল না, তো একে আমি অভিশাপ নয় আশীর্বাদ করলাম, আরো ধন বৃদ্ধি পাক। নারদ মুনি একটু অবাক হয়ে গেল। পরের বারে একটা বুড়িমার বাড়িতে গেল, বুড়িমার আত্মীয় স্বজন কেউ নেই, একটা গাভী ছিল, মানে নিজের আপনজন বলতে একটা গাভী আর তার বাচ্চা, আর ওই বুড়িমা। ঠিক আছে, বুড়িমা খাবার খাচ্ছে, খুবই ক্ষুধার্ত, কি ওই দুগ্ধের সহিত, গাভীর দুগ্ধ সহিত একটুকু অন্ন তিনি খাচ্ছেন, গরিব মানুষ কি খাবে। তো ওই সময়ে নারদ মুনি এবং ভগবান বিষ্ণু উপস্থিত, মা আমাদেরকে কিছু খেতে দিবে, 7 দিন ধরে কিছু খাইনি। সাথে সাথে বুড়িমা নিজের যে খাবারটুকু ছিল সেইটুকু সেই অতিথিদেরকে দান করলো। এবং ভগবান বিষ্ণু তৃপ্তির সহিত, ভগবানের কি ক্ষুধা লাগে নাকি? কখনো না। কিন্তু ভগবান কি খায়? ওই যে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা। তো ভগবান এটি গ্রহণ করে বিদায় নিয়ে বুড়িমার থেকে চলে আসতেছিল। নারদ মুনি প্রশ্ন করলো যে প্রভু, এই বুড়িমাকে তুমি প্রতিদান স্বরূপ কি দেবে? ভগবান তখন বলল যে বুড়িমার একটা আত্মীয় মানে আপনজন বলতে বুড়িমার একটা গাভী রয়েছে, তো আমি একে আশীর্বাদ করলাম, এর গাভীটাও মৃত্যুবরণ করুক শীঘ্রই। আর এই নারদ মুনি তখন অবাক হয়ে বলতে লাগলো, প্রভু যে ব্যক্তি তোমাকে কিছু দিল না তার ধন বৃদ্ধি পাবে, আর যে তোমাকে এত করে দান করলো, যার নিজের খাবারটুকু তোমাকে দিয়ে দিল, তাকে তুমি দেখেন কোটি টাকার, যার কোটি টাকার সম্পদ রয়েছে সে 1000 টাকা দান করা, আর যার 1 টাকা রয়েছে সে সেখান থেকে 1 টাকাই দান করা, এই দুটোর দানের মধ্যে কিন্তু ওই 1 টাকা দান করা শ্রেষ্ঠ দান। ভগবান এটা দেখবে না যে তুমি ভগবানকে কত দিলে, ভগবান দেখবে তোমার নিজের কাছে কতটা রেখে দিয়েছো। তো তখন ভগবান বলতে লাগলো, নারদ এভাবেই আমি কৃপা করি, কেন বুড়িমার যখন সেই গাভীটা থাকবে না, আরো আমাকে আঁকড়ে ধরবে, আমার নাম বেশি স্মরণ করবে, এবং আমি তাকে কৃপা করব, এই জন্মেই তাকে আমার কাছে নিয়ে আসবো। তো সেজন্য এই অতিথি দেবো ভব, বাড়িতে যদি কোনো অতিথি যায়, অনেক সময় ভিখারীদেরকে আমরা দান করি তাচ্ছিল্যের সহিত, না এরকমটা করা উচিত নয়। তো বাড়িতে কোনো অতিথি গেলে, যে কোনো সময় হতে পারে, বিশেষ করে অমাবস্যার দিনে খালি হাতে ফিরিয়ে দিবেন না, যথাসাধ্য ভাবে তাদেরকে কিছু দান করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে, সম্ভব হলে এই এই দিনে অবশ্যই অমাবস্যার দিনে প্রভাতকালে স্নান করে গঙ্গা স্নান করুন। গঙ্গা স্নানের বিশেষ মহিমা শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়। আপনারা গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, এমন কিন্তু আমরা সবাই জানি। তো বলা হয়েছে বিশেষ শুভ দিনে প্রত্যেকের উচিত গঙ্গা স্নান করা। যাদের বাড়ি গঙ্গার পাশে অথবা বাড়ির পাশে নদী থাকলে সকালবেলা এই অমাবস্যার দিনে স্নান করুন, এটি অবশ্যই মঙ্গলময় বলা হয়েছে। এবং অবশ্যই এই সময় আপনারা শিবের পুজো করবেন। এখন আমরা প্রথমে 12 মেশে অমাবস্যার ব্রত কথা জেনে নিচ্ছি। এই অমাবস্যায় ব্রত করলে কি ফল লাভ হয়, তারপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি। যে কার্যটা এই অমাবস্যার দিনে অবশ্যই করবে, অবশ্যই সংসারে মঙ্গল হবে এবং ভগবানের কৃপা লাভ হবে। 12 মেশে অমাবস্যার ব্রত কথা। এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছিল। ছেলেটি 16 বছর বয়স হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথায় যেন নিরুদ্দেশ হয়ে চলে গেল। তার বাবা মা ও বউ সব কেঁদে কেটে পাড়া মাথায় করলেও কিছুদিন পরে ব্রাহ্মণের মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে বহু কষ্টে কাল কাটাতে লাগলো। একদিন একজন অতিথি এসে বললেন, মাগো আমায় 4টি ভাত দিবি মা? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করব? শাক ভাত আমার যা আছে 4টি খেয়ে
যাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপর অতিথি বললেন, মা, তোমার ছেলেটির খড়মখানি আমায় দাও না, আমি পড়ি। আর তোমার ছেলের খড়ম দুখানিও দাও। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খড়ম এনে দিলেন। দিয়ে বললেন, এই বাবা, বুকে করে রেখেছি, তুমি ওই পড়ো। ভাত দিয়ে গেলেও অতিথি বললেন, আমায় তোমার ছেলের থালে ভাত দাও, আর সেই গ্লাসে জল দাও, তা না হলে আমি ভাত খাবো না। বউ তখন রাগ করে বলতে লাগলেন, অতিথির এ তো আবদার কেন, না খাবে নাই খাবে, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, থালা গ্লাস বার করে দাও মা, ও থালায় আর কি খাবে, তবু অতিথি সেবা হলেও সার্থক হবে। বউ রাগে গড়গড় করতে করতে থালা গ্লাস বার করে দিলেন। অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন, মা, তোমার বউকে পাঠিয়ে দাও, আমার একটু পা টিপে দিবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও মা, অতিথি সেবা করলে পরকালে ভালো হবে। বউ যেমন ঘরের ভেতর প্রবেশ করলেন, অমনি আপনি কপাট বন্ধ হয়ে গেল। গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। বউ অনেক চেষ্টা করলেন, কিছুতেই খোলা গেল না। বউকে দুঃখিত দেখে অতিথি বললেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি তোমার যে স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন। আরো বললেন, মা, তিনি মধ্যে মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন। পাড়ার লোক সব জড়ো হলো। ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলেন, কেউ কেউ বা বিশ্বাস করতে লাগলো। আহা, সে যেখানে থাক, বেঁচে থাক, আবার আসবে, কাঁদিস নে, এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপর শাশুড়ি বউকে ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন। দিনরাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন। যাবার সময় যখন চলে যান, তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছন পেছন যেতে লাগলেন। সূর্য পিছন ফিরে দেখে বললেন, মা, তুমি কোথায় আসছো? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা, আজ আমি তোর সঙ্গে যাব, তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পারি না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? তাই সূর্য তখন একশের আন্তাজ বড় বড় মুক্ত মায়ের কাপড়ে বেঁধে বললেন, যাও, ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলে যাবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন। তার পরদিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। এক বোঝা কাঠ পুড়ে গেল, কিন্তু সিদ্ধ হলো না সেই মুক্তা। তখন শাশুড়িকে ডেকে বললেন, ও মা, এ কি করাই মা, কিছুতেই সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে এক কাজ করো, কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো, তাহলে খাওয়া যাবে। বউ তাই করলেন, তাতেও খেতে পারলেন না। তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলি নিয়ে কুড়েতে ফেলে দিলেন। সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার কিছুদিন পরে সূর্য এলেন। এদের যে কষ্ট, সেই কষ্ট। সূর্য বললেন, মা, তোমাদেরকে যে ধন দিয়ে গেলাম, তার মধ্যে কি সব ফুরিয়ে গেল? ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন। সূর্য বললেন, মা, সেগুলি কি করলে, কোথায় ফেলে দিয়েছো? গিন্নি বললেন, সার করে। তখন তিনজনই গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে। সে সমস্ত গুলি তুলে এনে মাকে বললেন, দেখো, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। আহ, তোমাদের 6 মাসের খোরাক হবে। এই জিনিস সিদ্ধ করে খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপর ব্রাহ্মণী মুক্তা বেচে বেচে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন, বাগান বাড়ি পুকুর যা কিছু সব সূর্যকুমারের নামে হলো। বলেন, আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয়, তো এই সকল ভোগ করবে। একদিন সূর্য এসে যেমন ঘরের ভিতর প্রবেশ করেছেন, অমনি ব্রাহ্মণী আহ অমনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবুও দরজা খুলে দিলেন না। 3-4 দিন বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বলেন, আকাশে মেঘ নাই, রোদও নাই, এ কি হলো? সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, এখনই রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রৌদ্রে কাজ নেই, তুমি আমার ঘরে থাকো। চিরকাল চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা? আমার এসব কে ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দেব না। বলতে বলতে এমন সময়ের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই সেখানে উপস্থিত হলেন। ব্রাহ্মণী থতমত খেয়ে বলতে লাগলেন, তোমরা কে বাপু, কোথা থেকে এসেছো? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারছো না?
তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে আর যেতে পারবে না আমার সূর্য, ওকে যেতে দেব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা আমাকে ছেড়ে দাও, ওই দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন। আমি সাপে তোমার ঘরে জন্মেছিনু, আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন, আমার এসব কি ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলেকে ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো, এইভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলো। স্বর্গ থেকে পুষ্পরথ এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো, ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণদেরকে দান করে দেবতাদগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পারাসূর্য লোক ধন্যি ধন্যি করতে লাগলো। তারাও অমাবস্যার দিন সূর্যের পুজো করে উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার কথা প্রচার হলো। সেই থেকে পৃথিবী লোক প্রতিটা 12 মাসে অমাবস্যায় ব্রত করতে লাগলো। এই হলো সেই 12 মাসে অমাবস্যা। তো এই দিনে এমনিতেই রবিবারে পড়েছে, আগামী রবিবার, সেই অমাবস্যার দিন। প্রত্যেককে বলবো প্রভাতকালে ঘুম থেকে উঠে কিছু না করতে পারলেও এই দিনে আপনি একটা কাজ করবেন, সেটি হচ্ছে সূর্য দেবতাকে প্রণাম করবেন। সূর্যদেব যার কৃপায় জগতের প্রাণ বেঁচে রয়েছে, সেই সূর্য দেবতাকে অবশ্যই একটা প্রণাম করবেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপিয়ম মহাদুত্তিম ধান্তারিম সর্ব পাপগ্ন প্রণতহস্মি দিবাকর। এই মন্ত্রে সূর্যদেবকে প্রণাম করবেন এবং সম্ভব হলে অর্ঘ্য দান করবেন। স্নান করার সময়, স্নান করার পরে সকালবেলা প্রভাতকালে সূর্যদেবকে মনে রাখবে, সূর্যদেব উদিত হবার পূর্বে প্রত্যেকের ঘুম থেকে ওঠা উচিত। তারপরে অবশ্যই সন্ধ্যাকালে একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুর ঘরে অর্পণ করবেন। সূর্যদেব পূর্ব দিগন্তে হেলে পড়েছে, সন্ধ্যা দেবী সন্নিকটে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ওই সময়ে বলে যাচ্ছেন জগৎবাসীকে, যে সূর্যদেব তো চলে যাচ্ছে, যাহিবার পূর্বে কহিতেছে, কেলইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। যে আমি তো চলে যাচ্ছি, আমার যাবার পরে আলো প্রদান করার এই যে কার্য, এই সেবাটা কে করবে? শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। কেন? সূর্যের মতো এত আলো প্রদান করার সামর্থ্য কারো নেই। কিন্তু একটা ব্যক্তি চুপ নেই, সে ছিল মাটির প্রদীপ। মাটির প্রদীপ ছিল, সে কহিল, স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি। মাটির প্রদীপটির ছোট ছোট পায়ে অবনত মস্তকে সূর্যদেবের চরণে গিয়ে প্রণাম করে বলতে লাগলো, প্রভু তোমার মতো এত আলো প্রদান করার সামর্থ্য আমার নেই, কিন্তু আশীর্বাদ করো, যতটুকু সাধ্য রয়েছে তাই দিয়ে যেন জগতের সেবা করতে পারি। সেজন্য প্রত্যেককে বলবো, আপনারা একটা প্রদীপ ভগবানকে অর্পণ করুন, ভগবানের মন্দিরে অর্পণ করুন একটা প্রদীপ, ভগবানের সেবা করুন। এই অমাবস্যায় কোন কাজটি করবেন? সূর্য দেবতাকে সকালবেলা প্রণাম করবেন, ভগবানের মন্দিরে প্রণাম করবেন এবং বিষ্ণুর পূজা করুন। মনে রাখবে, পূর্ণিমা অমাবস্যায় লক্ষ্মীনারায়ণের পুজোর বিশেষ ফল, এবং ভগবানের মন্দিরে ভক্তির সহিত একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখুন। হরে কৃষ্ণ। যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে সূর্য দেবতার নামটি একবার হলেও অথবা ভগবান বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এবং ছোট্ট একটা বিষয়, যারা এতক্ষণ সময় ধৈর্য ধরে আমাদের সাথে সাথে ছিলেন, যে আমরা অন্য একটা চ্যানেল করেছি, তাদেরকে প্রত্যেককে বলবো যে সেই চ্যানেলটিকে আমরা হুবহু মানে শাস্ত্রের তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করি। আমাদের এই চ্যানেলের ভিতরে গেলেই প্রথমেই সেই চ্যানেলটি লিংক করে দেওয়া রয়েছে। সকলকে অনুরোধ জানাচ্ছি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ভগবানের কৃপায় সকলের মঙ্গল হোক, আমাকেও আশীর্বাদ করবেন যেন আমার জীবনেও মঙ্গল হয়, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।